ইলেকশন আগামী আমাদের মার্চ মাসের 9 ও 10 তারিখে আপনার নির্দিষ্ট হয়েছে। তার মধ্যে আমাদের ভোটাধিকার সব প্রয়োগ করতে হবে। আমাদের 75 জন প্রার্থী সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে আমি একজন ওয়ান অফ দ্য ক্যান্ডিডেট। তো বার কাউন্সিলের যদি আমরা নির্বাচিত হই তাহলে আমাদের কিছু প্রাইমারি দাবি যেগুলো থাকবে, লক্ষ্য ঠিকমতো দেওয়া হয়নি বলেই আগে আমার মনে হয়, সেগুলো হচ্ছে যে লয়ারদের স্বার্থ, এবং যেটা সবথেকে ভাইটাল জিনিস সেটা হচ্ছে যে লয়াররা একটা বয়সের পরে, সব লয়ারের ইনকাম তো সমান থাকে না, একটা বয়সের পরে লয়াররা যখন ইনকামহীন হয়ে পড়ে, প্রত্যেকটা সার্ভিসের দেখবেন তাদের পেনশনের বেনিফিট, ইভেন কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের ক্ষেত্রেও যদি রিটায়ারমেন্ট বেনিফিট একসঙ্গে অনেকগুলো টাকা দেওয়ার ব্যবস্থা আছে। ক্যাজুয়াল এমপ্লয়িরাও যদি রিটায়ার করে তাদেরকেও 5 লাখ টাকা, কখনো 2 লাখ টাকা, কখনো 10 লাখ টাকা এরকম দেওয়ার প্রভিশন আছে। একমাত্র ল প্রফেশন যেখানে যাদের শারীরিক অক্ষমতার জন্যে যখন কোর্টে যেতে পারছে না, অথবা যখন ক্লায়েন্টদের প্রতি আমরা সার্ভিস দিতে পারি না, সেগুলো তো অটোমেটিক কমে যায়। সেই ইনকাম কমে গেলে এরকম কোনো ব্যবস্থা এখন পর্যন্ত কোনো সরকারের পক্ষ থেকে করা হয়নি। সেটা আমাদের একান্তভাবে চেষ্টা হবে যে এইরকম অবসরকালীন কিছু ব্যবস্থা করা যায় কি না, সেটা একটা চেষ্টা করব আমরা। আর এই একটা নির্দিষ্ট বয়সের পরে, নির্দিষ্ট প্র্যাকটিস লেন্থের পরে যাতে তাদের সিনিয়রিটি সম্মান দেওয়া হয়, অর্থাৎ লয়ার তার 20 বছর কি 30 বছর কাজ করার পরে তাদেরকে যে একটা সম্মানীয় উপাধি যাতে দেওয়া হয়, সে ব্যবস্থার জন্য আমাদের একটা প্রচেষ্টা থাকবে। আর এখন তো রিজার্ভেশনের জন্য 30% রিজার্ভেশন আমাদের এসছে, মহিলাদের ক্ষেত্রে 30% রিজার্ভেশন, সেটা একটা খুব ভালো উদ্যোগ। মহিলাদের এর ব্যবস্থা করা হয়েছে তাদের সিট রিজার্ভেশনের জন্য, এবং সেটাও আমরা তো ওখানে তো নতুন করে বলার কিছু নেই, সেটা আমাদের অলরেডি তার কার্যকারিতা শুরু হয়েই গেছে। তো আমরা সেজন্য আমাদের যদি আমরা নির্বাচিত হতে পারি তাদের আমাদের সম্ভাব্য এই জিনিসগুলো আমাদের টপ প্রায়োরিটি থাকবে। এরপর আমরা এখন ইলেকশনে ব্যস্ত আছি। আমরা প্রত্যেকের কাছে ভোট প্রার্থী, ভোট ভিক্ষা এগুলো বলতে পারেন চাইছি। এখন আমাদের সুষ্ঠুভাবে যাতে ভোটটা সম্পন্ন হয় তার জন্য সকলের কাছে আবেদন রাখছি। স্যার, আপনি জেতার পরে আপনার প্রথম কাজ আপনি কি করবেন? প্রথম কাজটাই হাইকোর্টে আপনি কি করবেন? প্রথম কাজ আমাদের হাইকোর্ট তো শুধুমাত্র হাইকোর্টে করা যাবে না, সারা রাজ্যে করতে হয়। তো প্রথম কাজে আপনাদেরকে বলেছি যেটা আমার প্রথম প্রয়াস থাকবে সেটা হচ্ছে যে লয়ারদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো করতে হবে। লয়ারদের আগে প্রাধান্য বেশি, কালো কোর্টের প্রাধান্য বেশি। আমরা কালো কোর্ট ছেড়ে দিয়ে লয়ারদের প্রাধান্য ছেড়ে অন্য কোনো প্রাধান্যকে আমরা পরে দেবো, লয়ারদের ইন্টারেস্টকে আমরা প্রথম দেবো। আর প্রথম কথা আপনাকে বলেছি যে সর্বোপরি আমার প্রথম প্রয়াস থাকবে যে লয়ারদের পেনশনে যদি কোনো ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের তরফ থেকে সর্বাগ্রে যে ব্যবস্থা করা দরকার তার জন্য আমাদের প্রয়াস অব্যাহত থাকবে। এর আগেও তো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে পোস্টপোল ভায়োলেন্সের কথা শোনা হয়েছে বা দেখাও গেছে। এবারে নির্বাচনটা কেমন হতে চলেছে বলে মনে করছেন? আমরা তো সেরকম কিছু শুনিনি, আর এটা তো সাধারণ নির্বাচন নয়। লয়াররা নির্বাচিত তাদের প্রতিনিধি পাঠাবে, এখানে ভায়োলেন্সের আবার কি প্রশ্ন? লয়াররা তারা আবার তাদের সামাজিক মর্যাদা আছে, তারা নিজেদের তার নির্বাচিত প্রতিনিধি তারা করবেন। এগুলো তো পার্লামেন্টের, বিধানসভার ভোট হচ্ছে না, সাধারণ মানুষের ভোট নয়। প্রত্যেকটা লয়ার তার নির্বাচিত প্রতিনিধি পাঠাবে, তো সেখানে তার মূল্যবান ভোট দিয়ে করবে। এখানে তো পোস্টপোল ভায়োলেন্স বা ভায়োলেন্স, আগামী ভায়োলেন্স, এর তো কোনো আমার মনে হয় না যে কিছু এর কারণ থাকতে পারে। এর নির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবেই ভোট হবে এবং শান্তিপূর্ণভাবেই হবে, এই বলে আমার দৃঢ় বিশ্বাস। স্যার, আপনি মানুষের কাছে কি আপনার, আপনি যে ক্যান্ডিডেট কাছে দেখুন, মানুষের কাছে অ্যাপিল তো আমাদের লয়ারদের যে দায়িত্ববোধ আছে যে সাধারণ মানুষের তাদের পরিষেবা দেওয়া, বা সমাজের পিছিয়ে পড়া মানুষ যাদের আর্থিকভাবে দুর্বলতা যাদের আছে তাদের কাছে আইনি পরিষেবা পৌঁছে দেওয়া, এবং গ্রামে বা একদম রুরাল এলাকায় আমার বিশেষত হচ্ছে গ্রাম জীবনটাকে আমি খুব ভালোভাবে জানি। আমি যে গ্রাম থেকে এসেছি সেই গ্রামের মোটরেবল রাস্তা ছিল না, ইলেকট্রিসিটি ছিল না।
তো মানুষ যেখানে আইনের ভাষা জানে না, মানুষ আইনের পরিষেবাও তো কল্পনাই করতে পারে না সেখানে। এই যে আমাদের আছে সেইগুলো আস্তে আস্তে আইনি পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা করা দরকার, সেটা আমি সর্বতভাবে জাগ্রত থাকবো যাতে করে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। গ্রামে গ্রামে ক্যাম্প করা, সাব ডিভিশন অনুযায়ী ক্যাম্প করা এবং জেলা স্তরে ক্যাম্প করা, সাধারণ মানুষের কাছে আইনি পরিষেবা পৌঁছে দেওয়া, যার যথাযথ ব্যবস্থা করার জন্য আমি সর্বদা প্রচেষ্ট থাকবো। সর্বশেষ যিনি মানে সেক্রেটারি আছে শঙ্কর প্রসাদ দলপতি আসার পরে উনি কেমন কাজ করেছেন এবং কেমন করছেন বলে আপনি আগামী দিকে? দেখুন, শঙ্কর প্রসাদ দলপতি সম্বন্ধে এইটুকু কথা বলতে পারি, যদিও উনি একটা দলীয় প্রতীকে নির্বাচিত বলে সবাই, কিন্তু এখানে তো দলীয় প্রতীকে নির্বাচন হয় না এখানে। কিন্তু উনি যে কাজগুলো, উনি আসার পরে যে কাজগুলো করেছেন, তাতে করে উনি দল মত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে রেখে আইনজীবীদের স্বার্থেই কাজ করেছেন। ওনা আসার পরে খুব রিমার্কেবল আমাদের উন্নতি যেটা হয়েছে সেটা হচ্ছে, আগে 10:30টায় সবসময় যে কোনো আইনজীবী, শ্রদ্ধেয় আইনজীবীদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে সবসময় 10:30টা কোর্ট আমাদের বন্ধ হয়ে যেত। উনি আসার পরে অন্তত সেই ক্ষেত্রে আমরা সেটাকে বন্ধ করতে পেরেছি, তাতে ওর সর্বত উদ্যোগ আছে এবং ওনার কাছে গিয়ে আমরা সবসময় তার সাহায্য পেয়েছি। এবং যখনই কোনো সমস্যা হয়েছে দলপতির কাছে, যদিও অনেকের জুনিয়র আমাদের থেকে, কিন্তু দলপতির কাছে যখনই আমরা গেছি তার সাহায্য পেয়েছি সবসময়, এবং সেটা ও করে এবং ছেলে হিসেবে ভালো এবং সর্বদা সাহায্যকারী বলা যায় আর কি। আসন্ন বার কাউন্সিল নির্বাচনের আমার সিরিয়াল নাম্বার হচ্ছে 24 এবং আমি অ্যাজ এ ক্যান্ডিডেট হিসেবে সকলের কাছে, সকল আইনজীবীর কাছে, তো আর সাধারণ মানুষ ভোট দিতে পারে না, সকল আইনজীবীর কাছে আমার আবেদন এবং আমাকে নির্বাচিত করে আমাকে সুযোগ একটা দেবেন যাতে করে বার কাউন্সিলের মধ্যে কিছু আমরা পরিবর্তন আনতে পারি।